টাঙ্গাইলের ঘাটাইলে ভেঙে যাওয়া একটি কালভার্টের কারণে ৬ গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ও লক্ষ্মীপুর ইউনিয়নের হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াত নির্ভর করছে একটি ঝুঁকিপূর্ণ কাঠের সেতুর উপর। তবে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ২০০৭ সালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওরাপাড়া ইউনিয়নের শিবেরপাড়া কোচপাড়া রাস্তায় কয়েকটি কালভার্ট দিয়ে সংযোগ সড়ক স্থাপন করা হয়, কিন্তু গেল বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টটি ভেঙে যায়। প্রতিদিন ঝুঁকি নিয়ে ৬টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষ যাতায়াত করে। কৃষিপণ্য ও অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। রাস্তাঘাট চলাচল করার জন্য অনেক অসুবিধা হইতেছে, লোকজনের গাড়ি ঘোড়া যাইতে পারে না। সরকার মহলের কাছে আমাদের আবেদন থাকবে যে দ্রুত এই কালভার্টের ব্যবস্থা করা হোক এবং এই রাস্তাটা যাতে সংস্কার করা হয়। জনভোগান্তি দূর করে স্থানীয়দের চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা পরিদর্শন সাপেক্ষে এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে দ্রুতই জনস্বার্থে এটা আমরা পুনর্নির্মাণ করব। উপজেলার বাঁশগাড়ি ও লক্ষ্মীপুর ইউনিয়নের উড়ারচর কাঠের পোল হয়ে চৌদ্দিরচর সহ অন্তত 10টি গ্রামের মানুষের একমাত্র সংযোগ সড়ক এটি। নড়বড়ে কাঠ, নিচে নদী, ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হতে হচ্ছে হাজারো মানুষকে। সেতুটি ব্যবহার করা না গেলে বিকল্প পথে যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা বেশি। ডিজিটাল দরকার, আমাকে বাজারে যাইতে হয়, এবার জায়গা জমি চাষ করতে যাইতে হয়। 4-5টা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা যাতায়াত করে, শিক্ষকরা যাতায়াত করে, রুগী নিয়ে ভ্যানে যাতায়াত করে, কিন্তু এমন অবস্থা হয় যেন এই ভাঙ্গার জন্য যাওয়া কঠিন হয়ে যায়। ইতোমধ্যে নতুন একটি ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানান উপজেলা প্রকৌশলী। মাদারীপুর এবং শরীয়তপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্তির জন্য পাঠিয়েছি। এই প্রকল্পটি যদি পাস হয়ে যায় তাহলে আমরা খুব শীঘ্রই হয়তো বা বৃষ্টি বাস্তবায়ন করতে পারব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দূর হবে জনভোগান্তি, স্বস্তি ফিরবে জনজীবনে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।